আপনাকে স্যালারির ইনফরমেশনটা দিতে হবে, ইনভেস্টমেন্টের ইনফরমেশনটা দিতে হবে, এবং ট্যাক্স পেয়ারের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। এই তিনটা বিষয় যদি সিলেক্ট করেন, অটোমেটিক কিন্তু আমাদের যে ফাংশন দেয়া আছে সেই ফাংশনগুলো থেকে আপনাকে বলে দেবে যে তার কাছ থেকে প্রতি মাসে কত টাকা টিডিএস কাটবেন। আসসালামু আলাইকুম। স্যালারি থেকে আপনি কিভাবে টিডিএস কর্তন করবেন, অর্থাৎ কার কত টাকা স্যালারি হলে সেখান থেকে আপনি কি পরিমাণ টিডিএস কর্তন করতে পারেন। তো এটার উপরেই খুবই সাধারণ একটি এক্সেল ফাইল আপনাদের জন্য তৈরি করেছি। এই ফাইলটির মাধ্যমে আপনি খুব সহজভাবে কিছু ইনফরমেশন ইনপুট দিয়ে আপনার কার্ড স্যালারি থেকে কি পরিমাণ টিডিএস কর্তন করতে হবে সেটি বের করতে পারবেন। আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে জাস্ট আপনাদেরকে নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যখনই কোনো ব্যক্তির স্যালারি থেকে টিডিএস কর্তন করতে যাবেন, প্রথমেই হিসাব করে নেবেন আসলে তার কত টাকা ট্যাক্স আসার সম্ভাবনা রয়েছে। তো যত টাকা তার ট্যাক্স আসবে সেই টাকাটাকে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে প্রতি মাসে তার কাছ থেকে কত টাকা কর্তন করতে হবে সেটি আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে খুব সহজ নিয়ম। তো এজন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমেই তার স্যালারিটা নিয়ে আপনি বসবেন, যে সে এই প্রতিষ্ঠান থেকে কি কি বেনিফিট নিচ্ছে। অনেক সময় আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকে স্যালারিটা দেয়, সেখানে তার স্যালারিটা কিন্তু বিভিন্ন বেনিফিট আকারে ব্রেকডাউন করা থাকে, যেমন তার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত পাচ্ছে, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স। তো এরকম আলাদা আলাদা ব্রেকডাউন থাকতে পারে। আমরা যেটা করব, কোন ব্রেকডাউনটা সে কত টাইমস পাবে, অর্থাৎ ধরেন বেসিক স্যালারি এক বছরে সে 12 বার পাবে, তাই না? তো 12 বার হইলো। হাউস রেন্ট পাবে সে 12 বার, কিন্তু ফেস্টিভ্যাল বোনাস যেটা আছে, তো সেটা কিন্তু সে বছরে 2 বার পায়, দুইটা ঈদে 2 বার সে ফেস্টিভ্যাল বোনাস পায়। তো এজন্য আমরা এখানে টাইমসটা এভাবে আপনি সিলেক্ট করে দেবেন যে কোন বেনিফিটটা সে কত টাইমস পাচ্ছে। আবার পহেলা বৈশাখের অ্যালাউন্স দেয় অনেক জায়গায়, তো সেটা কিন্তু একবারই দেয়। তো ওইভাবে আপনি প্রথমে বের করে নেবেন যে প্রতিষ্ঠান থেকে সে টোটাল কত টাকা এক বছরে পাবে। আপনার শুধুমাত্র লাইট ব্লু কালার ইনফরমেশন গুলা পরিবর্তন করবেন, আর এখানে টাইমস যেগুলো আছে এগুলো আপনার অবস্থা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে টোটাল এই প্রতিষ্ঠান থেকে সে ধরেন 10,96,100 টাকা পাচ্ছে। এখান থেকে 1/3 অফ টোটাল ইনকাম অর আপনার 4,50,000 টাকা হুইচ ইজ লোয়ার, সেটা কিন্তু সে এক্সেমটেড পাবে, অর্থাৎ 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটি কম সেই পরিমাণ অঙ্কের উপর তাকে ট্যাক্স দিতে হবে না। তাইলে আমরা সেটা এখানে ভাগ করে নিলাম। তাহলে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে তার 7,30,000। এখন এই 7,30,000 টাকার উপরে হচ্ছে তার কত টাকা ট্যাক্স আসে সেটা আমরা বের করব। সেটা কিন্তু সিস্টেমে অটোমেটিক বের করে দেবে, এটা নিয়ে আমাদের আর কোনো কনসার্ন নেই। তো জাস্ট আপনি এই ইনফরমেশন গুলো এখানে দিবেন। দেওয়ার পরে এবারে তার ইনভেস্টমেন্ট থাকতে পারে বিভিন্ন রকমের, যে ইনভেস্টমেন্টের উপরে সে হয়তো রেয়াত ট্যাক্স রেয়াত পেতে পারে। তো এখানে আমরা সেই ইনভেস্টমেন্ট গুলার ইনফরমেশন গুলা দিব। ধরেন তার লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে, তারপরে হচ্ছে তার ডিপিএস থাকতে পারে, লাইট ব্লু সেল গুলোতে দিয়ে দিব। দিলে এখানে এলিজিবল ইনভেস্টমেন্ট অটোমেটিক কিন্তু হিসাব করে নেবে। তো যেমন ধরেন ডিপিএস এ কন্ট্রিবিউশন আছে তার 7 লাখ টাকা, এখানে কিন্তু এলিজিবল হিসেবে 1,20,000 কাউন্ট করছে। তো এভাবে টোটাল ইনভেস্টমেন্টটা বের করে নেবে। তো টোটাল ইনভেস্টমেন্ট বের করার পরে এটার উপরে অটোমেটিক হচ্ছে আমাদের ফাংশন যেটা দেয়া আছে সেখান থেকে সে ট্যাক্স কত টাকা আসে সেটা ক্যালকুলেট করবে। তো ফাইনালি আমরা টিডিএস অন স্যালারিতে যাই। টিডিএস অন স্যালারিতে গিয়ে আপনি এখানে কয়েকটা বিষয় সিলেক্ট করতে হবে, যেমন ট্যাক্স পেয়ার এরিয়া। যেহেতু ট্যাক্স পেয়ার এরিয়া হিসেবে তার মিনিমাম ট্যাক্স বেশি কম হইতে পারে, সুতরাং এই ড্রপ ডাউন মেনু থেকে ট্যাক্স পেয়ার এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। তার ট্যাক্সেবল ইনকাম যেটা, এখানে আপনার কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক আমাদের এখান থেকে নিয়ে নিছে। তারপরে হচ্ছে ট্যাক্স পেয়ার টাইপস। এখন ট্যাক্স পেয়ারের বিভিন্ন টাইপস হইতে পারে, লাইক জেনারেল, তারপরে হচ্ছে মহিলা অথবা 65 বছরের ঊর্ধ্বে, অথবা থার্ড জেন্ডার, অর্থাৎ তার ক্যাটাগরি হিসেবে এখানে
দিয়ে দেবেন। সে যদি মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু দেখেন তার টিডিএস এর পরিমাণ কমে গেছে। আবার আবার সে যদি আহ গেজেটেড মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার এখানে কিন্তু আরো কমবে। তো এভাবে হচ্ছে বের করে নিতে হবে। তারপর ধরেন জেনারেল আছে, অর্থাৎ জেনারেল বলতে আমরা স্বাভাবিক ব্যক্তি যারা আছি তাদের জন্য। তো এখন আবার ডিজেবল চাইল্ড যদি থাকে কারো, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেখবেন যে অটোমেটিক কিন্তু এখানে কমে যাবে। তো এই অপশনগুলা থেকে আমরা মূলত বের করব যে তার কাছ থেকে আপনি কত টিডিএস কাটবেন। তার মানে এখানে শুধুমাত্র কি করতে হবে, আপনাকে আপনাকে স্যালারির ইনফরমেশনটা দিতে হবে, ইনভেস্টমেন্টের ইনফরমেশনটা দিতে হবে, এবং ট্যাক্স পেয়ারের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। এই তিনটা বিষয় যদি সিলেক্ট করেন অটোমেটিক কিন্তু আমাদের যে ফাংশন দেয়া আছে সেই ফাংশনগুলো থেকে আপনাকে বলে দেবে যে তার কাছ থেকে প্রতি মাসে কত টাকা টিডিএস কাটবেন। এখন আপনি চাইলে এই এক্সেল ফাইলটা ওপেনলি ইউজ করতে পারেন। আমি সবাইকে রাইটস দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো এডিট করতে পারবেন। আমরা ওপেনই দিয়ে দিচ্ছি এখানে সকল ক্যালকুলেশন কিভাবে আসছে। এখানে কিন্তু হাইড করা আছে যে আমরা কিভাবে বের করছি। তো আপনারা চাইলে এগুলা ওপেন করে দেখতে পারবেন, সমস্যা নাই কোনো। আপনারা জানেন আমাদের একটি অ্যাডভান্স লেভেল ভিডিএস টিডিএস টেকনিক্স উইথ ডাইনামিক এক্সেল কোর্স দেয়া আছে, যেখানে ভিডিএস টিডিএস সংক্রান্ত সকল নিয়ম কানুনের রেকর্ডেড ভার্সনটা দেওয়া হয়েছে যে আপনি কিভাবে হিসাব করবেন। সেই সাথে এখানে কিছু ডাইনামিক এক্সেল ফাইল দেয়া হয়েছে ম্যাটেরিয়ালস হিসেবে, যাতে করে আপনি খুব সুন্দরভাবে ভিডিএস টিডিএস কাট কর্তন করতে পারেন। সেই সাথে উৎসেকর রিটার্ন যেটা আছে সেটার একটা ডাইনামিক ফর্ম কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই কোর্সের সাথে। যারা এই কোর্সটি কিনতে চান তারা খুব সহজে এখানে তারা খুব সহজে লিংক থেকে কিনতে পারবেন। আপনাদের লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আরো সুবিধা হচ্ছে আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউটি ক্লিক করলে কিন্তু এখানে আমাদের দুইটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দিয়েছি, যাতে বুঝতে পারেন যে এই কোর্সে কি কি আছে। এবং এখানে মডিউল গুলো যদি দেখেন, এখানে কিন্তু অনেক মানে টোটাল ভিডিএস এবং টিডিএস খুব সুন্দরভাবে কভার করা হয়েছে। অর্থাৎ এই কোর্সটা যদি কমপ্লিট করেন এবং এখানে যে ম্যাটেরিয়ালস যেগুলো দেয়া হয়েছে সেই ম্যাটেরিয়ালস গুলো যদি আপনি সঠিকভাবে স্টাডি করেন, ভিডিএস এবং টিডিএস নিয়ে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। এবং সেটা আপনি এক কথায় এ ব্যাপারে একেবারে কনফিডেন্ট হয়ে যাবেন। যারা আপনারা এই কোর্সটি কিনতে চান এখান থেকে খুব সহজেই পারচেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।